তোর কি হৃদয়ের কথা মনে আছে? হৃদয়? হ্যাঁ, কিন্তু ওর সাথে না অনেকদিন ধরে যোগাযোগ নেই। তোর সাথে যোগাযোগ হয়? আরে না, আমাদের কারোর সাথে ওর কোনো যোগাযোগ নেই। আমার বন্ধু ইমু আর আমিন না, যাই ওগুলো দেখা করে আসি। সেই ছোটবেলার বন্ধু কোথায় গেল, কি করতেছে না করতেছে কিচ্ছু জানি না। দেখে ফেললো নাকি আমারে? অবশ্যই দেখা করা যাবো না। ওরা ওরা আমার কলেজ ফ্রেন্ড, একসাথে পড়াশোনা করছি, কিন্তু ওরা এখন গাড়ি লিয়ে ঘুরতেছে। কত সুন্দর সুন্দর পোশাক পরে আছে, দামি পোশাক, আর আমি আনসাকসেসফুল অটো ড্রাইভার। মানুষের জীবন কত অদ্ভুত, তাই না? যতই দিন যাচ্ছে সবকিছুই পরিবর্তন হয়ে যাচ্ছে। ওরা যদি আমারে কাছে টেনে না নেয়, ওরা যদি আমার অপমান করে, অপদস্থ করে, ইনসাল্ট করে, যাই চলে যাই। আগের মানুষগুলোর সাথে এখন দেখা হয় না। দেখ ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, চল। মাই গড! হ্যাঁ হ্যাঁ, আল্লাহ, তুই অ্যাক্সিডেন্ট করছে। ও মা গো, বাবা গো, আমার পাউডা ভাঙা গেল গো, আল্লাহ। ওঠেন 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 ওঠেন। আল্লাহ ওই আল্লাহ। আপনি ঠিক আছেন তো ভাই? আপনি ঠিক আছেন না? কোনো সমস্যা নেই ভাই, ঠিক আছে। হঠাৎ করে পড়ে গেলেন। আচ্ছা, আপনার মনে হয় একটু পানি খাওয়া দরকার না? হ্যাঁ ভাই, আমার একটু পানি খাওয়া দরকার। তো এখানে পানি? ভাই আপনি একটু পানির ব্যবস্থা করুন না, দেখুন আপনার অটোতে পানি আছে কিনা। না, পানি, আমার অটোতে পানি নেই। আরে গাড়িতে পানি আছে তো, তুই যে নিয়ে আয়। ভাই একটু দেখে শুনে গাড়ি চালাবেন না, দেখেন তো কি অবস্থাটা হলো। আরে তাড়াতাড়ি আয়। আস্তে খান, সাবধানে খান। আপনি যেতে পারবেন তো? হ্যাঁ আমি যেতে পারবো। আচ্ছা, সমস্যা হলে আমরা আপনাকে দিয়ে আসি। হ্যাঁ না আমি একাই যেতে পারবো। আচ্ছা ভাই, সাবধানে যান তাহলে। দেখো, কিন্তু অটোটা কাজের সময়, যখন উপার্জনের সময়, তখনই ডিস্টার্ব দেয়। মনে হয় সার্ভিসিং করাইতে হবে। কি যে একটা ঝামেলা, এখন কি করি? কিরে শালা, এখন বন্ধুদের চিনিস না? খুব ভাব হয়ে গেছে। বন্ধুদের দেখেও না চেনার ভান করে চলে আসিস। না মানে, মানে আবে ইয়ে মানে কি? চল এটা সাইডে লাগা, অনেক কথা আছে। কিরে, তুই কবে থেকে এত সেলফিশ হইলি? হ্যাঁ, তুই আমাদের বন্ধু আর আমাদের দেখে মুখ লুকায় রাখিস। এই, তুই কি ভেবেছিলি যে মুখ লুকিয়ে রাখলে বন্ধুরা চিনতে পারবে না? না, আমাদের এতদিনের বন্ধুত্ব তোকে আমরা ভুলে যাই কি করে? না, আসলে হয়েছে কি, তোদের কাছে আসতেই চেয়েছিলাম, তোদেরকে দেখে আমি দৌড়ে তোদের কাছে আসতে চেয়েছি, কিন্তু হুট করেই থেমে যাই। ভাবছিলাম যে এত বছর পর তোদের সাথে দেখা, আমি এই অবস্থায় গেলে তোরা আসলে কি মনে করবি, আমাকে অ্যাকসেপ্ট করবি কিনা, বন্ধু হিসেবে পরিচয় দিবি কিনা, এটা নিয়ে আসলে একটু কনফিউশনে ছিলাম। দেখ, তোরা কত বড় হয়ে গেছিস, তোরা কত ওয়েল সেটেলড, গাড়ি নিয়ে ঘুরছিস, আর আমি গামছা, সাধারণ পোশাক, আর একটা অটো চালাই। আমাকে তোরা কিভাবে মেনে নিবি, বা আমাকে দেখে তোরা কি রিয়্যাক্ট করবি, এটা ভেবেই ভয় পাচ্ছিলাম। ভাবলাম যে যদি তোদের কাছে যাই, তোরা আসলে কি মনে করবি, তোরা যদি আমাকে মেনে না নেস, বন্ধু বলে পরিচয় যদি না দেস, যদি আমাকে নিয়ে তোরা হাসি ঠাট্টা করিস। কি বলিস তুই? হ্যাঁ, বন্ধুত্বের মধ্যে আবার বড় লোক ছোট লোক আছে?
হ্যাঁ আমরা গাড়িতে চড়ি, আমরা ওয়েল সেটেল, তার মানে কি তুই অটো চালাস দেখে তুই আমাদের বন্ধু হতে পারবি না? আরে এটা তোর পেশা, এটা তোর কর্ম, এটা দিয়ে তুই রোজগার করিস, এটাকে আমরা কেন ছোট করব? আর তুই কি ভুলে গেছিস তুই আমাদের বন্ধু? আমরা একসাথে স্কুলে পড়ছি, হোমওয়ার্ক করছি। হ্যাঁ মাঝখানে কিছু সমস্যার কারণে তোর সাথে আমাদের কারোরই কন্ট্যাক্ট ছিল না, তার মানে তো এইটা না যে আমরা তোকে ভুলে যাব। আর আজকে তুই অটো চালাস দেখে আমরা তোকে ছোট করে কথা বলবো, এই বিশ্বাস আমাদের উপর তোর? দেখ ভাই, আমাদের মধ্যে ছোটবেলা থেকে কিন্তু অনেক ভালো একটা বন্ডিং ছিল। আমরা একসাথে পড়াশোনা করেছি, একসাথে বড় হয়েছি, কত খুনসুটি আমাদের। আর তুই কি করে ভাবলি যে তুই অটো চালাস বলে আমরা তোকে অসম্মান করে কথা বলবো? না, এটা তো ঠিক না। আমরা খুবই ভালো বন্ধু ছিলাম, সারা জীবন থাকবো। ঠিকই বলেছিস, ছোটবেলায় আমরা যখন স্কুলে ছিলাম তখন আমাদের মধ্যে একটা স্পেশাল বন্ডিং ছিল, আমাদের মধ্যে বন্ধুত্বটা অনেক গভীর ছিল। আমরা হাসতাম, খেলতাম, আড্ডা দিতাম। আর সেই বন্ধুরাই এখন অনেক দূরে দূরে থাকি, কারোর সাথে কারো যোগাযোগ হয় না। তবে তোদেরকে আমি অনেক মিস করি। আজকে যখন তোদেরকে দেখলাম আমার মনে হয়েছিল তোদেরকে এসে জড়িয়ে ধরে বলি, বন্ধু কেমন আছিস তোরা, কিন্তু বলার সাহসটুকু পাচ্ছিলাম না, কারণ আমার দারিদ্রতা আমাকে আঁকড়ে ধরে রেখেছিল যে যদি আমি এই অবস্থায় যাই তোরা আসলে কি রিয়াক্ট করবি, এটাই ভাবছিলাম। আর এটা ভেবেই বারবার দূরে সরে যাচ্ছিলাম। ভাবলাম যদি তোদের কাছে আসি, তোরা যদি আমাকে নিয়ে হাসি ঠাট্টা মজা করিস, আমাকে যদি ইনসাল্ট করিস, তাহলে আমার কেমন লাগবে? তখন কি আমি নিজেকে সামলাতে পারবো? তো এই মজা তো আমরা নেবই, সেটা আমাদের হক আছে, তুই আমাদের বন্ধু। তবে এটা ঠিক যে আমরা মজা করব, সেটা তোর কর্ম নিয়ে নয়। মানুষ যে কর্মই করুক না কেন তাকে ছোট করে দেখা উচিত না। তবে ভাই শোন, নেক্সট টাইম যদি আমাদের থেকে লুকানোর চেষ্টা করিস না, তোকে সালা একদম মেরেই ফেলবো। সমস্যা নেই, অনেকদিন সেই জড়িয়ে ধরে একসাথে আড্ডা দেয় না। আয়